হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তোমাদের জন্য কিন্তু সুখবর এসেছে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড টেট 2024-এর কিন্তু নোটিফিকেশান দিয়েছে এবং কাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এর ডিটেলস আমি জানাচ্ছি, কি কি কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে এবং সিলেবাসই কী। তো ঝাড়খণ্ড এটা কিন্তু টেট এক্সাম হবে। তো টেটটা কি, একটা হচ্ছে প্রাইমারি এবং একটা আপার প্রাইমারি, এই দুটো পার্টে কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো এটা ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল এই কন্ডাক্ট করে এই টেটটা। আর নোটিফিকেশান কিন্তু জুলাই 20-তে বেরিয়ে গেছে। আর অ্যাপ্লাই শুরু হবে, ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু 23 জুলাই থেকে, মানে কাল থেকে শুরু হবে ফর্ম ফিল আপ এবং থাকবে 22 অগাস্ট অবধি কিন্তু লাস্ট ডেট থাকবে ফর্ম ফিল আপের। এবার এক্সাম ডেট এখনও পাবলিশ হয়নি, খুব তাড়াতাড়ি সেটা পাবলিশ করে দেবে। কবে মানে ফর্ম ফিল আপ হয়ে গেলে হয়তো পাবলিশ করে দেবে যে কবে পরীক্ষা হবে। আর এক্সাম কিন্তু হবে অফলাইন এক্সাম হবে। আর ফিসটা কেমন, ফিসটা একটু হাই। যেমন জেনারেলদের জন্য পেপার 1 মানে প্রাইমারি টেটের জন্য 1300 টাকা করে এবং আপার প্রাইমারির জন্য 1300 টাকা করে। কিন্তু একই ক্যান্ডিডেট যদি দুটোই ফর্ম ফিল আপ করে, মানে প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য দুটোর জন্যই যদি করে, সেক্ষেত্রে কিন্তু দুটো মিলে 1500 টাকা হবে, ঠিক আছে। আর SC STদের জন্য জানোই যে একটু কম হয়। তো পেপার 1-এর জন্য মানে প্রাইমারির জন্য 700 এবং আপার প্রাইমারিতে যদি করে তাহলেও 700। কিন্তু যদি দুটোতেই করে কেউ, তাহলে কিন্তু সেক্ষেত্রে শুধু 800 টাকা দিলেই দুটোতেই ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। দুটোতেই কিন্তু তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে। আর এবার কি কি মানে থাকতে হবে, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য কোয়ালিফিকেশান যেটা দরকার সেটা হচ্ছে প্রাইমারির জন্য HS পাস হতে হবে অবশ্যই। আর DLED থাকতে হবে পেপার 1-এর জন্য বা প্রাইমারির জন্য। মানে আমাদের এখানে টেট, ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য যেটা কোয়ালিফিকেশান সেটাই কিন্তু আছে। আর হচ্ছে যেটা পেপার 2 বা যেটা আপার প্রাইমারির জন্য, সেক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে এবং B.Ed থাকতে হচ্ছে। আর যদি কারো DLED এবং B.Ed দুটোই থাকে, সেক্ষেত্রে তারা দুটোই ফর্ম ফিল আপ করতে পারবে। মানে তারা প্রাইমারির জন্যও করতে পারবে, আপার প্রাইমারির জন্যও করতে পারবে, DLED B.Ed যদি দুটোই থাকে, ঠিক আছে। আর পেপার কি, পেপার হচ্ছে 1, পেপার 1 বলতে সেটা প্রাইমারির জন্য বলেছে। সেক্ষেত্রে 1 to 5 ক্লাসের জন্য যেটা নেওয়া হবে সেটা পেপার 1। আর পেপার 2 হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত যেটা বা আপার প্রাইমারি যেটা, সেটা হচ্ছে পেপার 2। আর পরীক্ষা হবে 2.5 ঘন্টা পরীক্ষা হবে, কিন্তু 2.5 ঘন্টা পরীক্ষা হবে এবং টোটাল 150 নাম্বারের কোয়েশ্চেন থাকবে, যেরকম আমাদের এখানে হয় ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেটে যেরকম হয় সেরকমই। দুটো ক্ষেত্রেই পেপার 1 পেপার 2 দুটো ক্ষেত্রেই। আর প্রত্যেকটাতে কিন্তু 1 মার্ক করে থাকবে, আর কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। মানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারির যেরকম নিয়ম, সেম নিয়মই কিন্তু আছে। আর এজ লিমিট কি আছে, মানে এজ লিমিট হচ্ছে 18 থেকে, পেপার 1 মানে প্রাইমারির জন্য কিন্তু 18 থেকে শুরু হবে। আর আপার কোনো লিমিট নেই, সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। শুধু 18 বছর হয়ে গেলে আর যেগুলো কোয়ালিফিকেশনের কথা বলেছে সেগুলো যদি থাকে, তাহলে কিন্তু প্রাইমারির জন্য সে এলিজেবল। আর যদি আপার প্রাইমারিতে কেউ ফর্ম ফিল আপ করতে চায়, তাহলে তার বয়স কিন্তু মিনিমাম 21 হতে হবে, ঠিক আছে। 21 হতে হবে, আর কোনো আপার লিমিট নেই, যে কেউ ফর্ম ফিল আপটা করতে পারবে। এবার কোয়ালিফিকেশান তো বলেই দিলাম কোনটার জন্য কি হবে। এবার একটু সিলেবাসটা দেখে নিই। সিলেবাসটা দেখে নিই। আর তোমরা ওয়েবসাইটে গিয়ে, কালকে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কালকে না করাই ভালো, কিছুদিন পর, যেহেতু 22 তারিখ পর্যন্ত অগাস্টের ফর্ম ফিল আপের ডেট আছে, বুঝে সুঝে সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। এবার পেপার 1 বা প্রাইমারির সিলেবাসটা কি, প্রাইমারির সিলেবাসটাও কিন্তু সেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই। CDP থাকবে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, মানে যেগুলো আমরা DED বা B.Ed-এ যে সাইকোলজির চ্যাপ্টারগুলো পড়েছি, সাইকোলজি থেকে যেসব পড়েছি সেগুলোর ওপর 30টা কোয়েশ্চেন MCQ থাকবে এবং 30 মার্কস থাকবে। আর ল্যাঙ্গুয়েজ পার্ট আছে একটা, যেখানে আমাদের কিন্তু হিন্দিটা নিতেই হবে। হিন্দি ছাড়া, মানে আমাদের যারা বেঙ্গলি মিডিয়ামের, আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করবো, তাদের জন্য মানে অন্যান্য মানে ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের হিন্দি আর ইংলিশ ছাড়া কোনো অপশান নেই। উর্দু বা এইসব আছে, সেগুলো তো আমরা নিতে পারবো না। তাহলে কি হিন্দি আর ইংলিশ, তাহলে হিন্দি কিন্তু এখানে ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে, আর ইংলিশটাও কিন্তু থাকছে। এখানে কিন্তু 15 30 নাম্বার কোয়েশ্চেন
কোয়েশ্চেন আসবে। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলতে পারো, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা কি কি সাবজেক্ট অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সেখান থেকে যেটা আমাদের জন্য মানে নিতে হবে সেটা হচ্ছে ইংলিশ নিতে পারবো আমরা, যারা ইংলিশে ভালো তারা ইংলিশ নেবে। তাছাড়া বাংলাও নিতে পারো, যেহেতু গ্রামার থাকবে, যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট তাদের হয়তো বাংলাটা মানে তাদের পক্ষে একটু চাপ হয়ে যাবে, সেক্ষেত্রে তারা কিন্তু এটাতেও ইংলিশ চুজ করতে পারো, সেটা ফর্ম ফিল আপের সময় দেখে করতে হবে। বা কেউ সংস্কৃত ভালো জানা থাকলে তারা কিন্তু সংস্কৃতটাও নিতে পারে। এই 3টে ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের জন্য মানে আছে। অন্যান্য আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেহেতু সব স্টেটের থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে, সেহেতু অনেকগুলো ল্যাঙ্গুয়েজে সেখানে আছে, কিন্তু আমাদের জন্য কিন্তু এই 3টে থেকে যে কোনো একটা তোমরা নিতে পারো। তো ফর্ম ফিল আপের সময় অবশ্যই দেখে শুনে এগুলো ফর্ম ফিল আপ করবে। তো এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে এখান থেকে কিন্তু 30টা এমসিকিউ থাকবে এবং 30 মার্কস থাকবে। আর থাকবে ম্যাথ থেকে থাকবে 30 কোয়েশ্চেন, আর হচ্ছে ইভিএস থেকেও থাকবে 30 কোয়েশ্চেন। ইভিএস বলতে কিন্তু আমরা প্রাইমারিতে দেখেছি যেমন, তেমনই থাকবে ইভিএস বলতে, কিন্তু এটা বলতে পারো জিকেও বলতে পারো। আমরা দেখেছি যে ইভিএস বলে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক সাবজেক্ট থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের ক্ষেত্রে যেটা দেখেছি। তো তোমরা কিন্তু সেভাবেই প্রিপারেশন নেবে। জিকে মানে শুধু ইভিএস বলতে শুধুমাত্র সেই এনভায়রনমেন্টাল সায়েন্সটা না পড়ে একটু জিকেটাও কিন্তু তোমাদের দেখতে হবে। তো এই ছিল টোটাল 150-র মধ্যে প্রাইমারি সিলেবাস। ঠিক আছে, এবার যাচ্ছি আপার প্রাইমারির জন্য, মানে পেপার 2। পেপার 2তেও কিন্তু সেম সিলেবাস, একটু শুধু আলাদা আছে। তো সিডিপি থাকবে, সেই 30 নাম্বারের সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে কোয়েশ্চেন থাকবে, চাইল্ড সাইকোলজি থেকে। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেই হিন্দি আর ইংলিশ থেকে 15-15-30 থাকবে। আর হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলতে সেই একই রকম, ইংলিশ, বাংলা বা সংস্কৃত যে কোনো একটা চুজ করতে পারো তোমরা। তো এখানেও কিন্তু সেই 30 মার্কসের কোয়েশ্চেন থাকবে। আর এক্ষেত্রে যে এই পার্টটা আছে, এই পার্টটার ক্ষেত্রে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কি করবে, ম্যাথ এবং সায়েন্সের এই পার্টটাকে তোমরা সেখানে যে অপশান দেওয়া থাকবে এটা চুজ করবে তোমরা। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ম্যাথ এবং সায়েন্স চুজ করবে, যারা আর্টসের স্টুডেন্ট তারা সোশ্যাল স্টাডিজ চুজ করবে। এবং কেউ যদি ল্যাঙ্গুয়েজে অনার্স থাকে, যেমন অনেকেই আছে ইংলিশ অনার্স, বা অনেকেই আছে যে সংস্কৃত অনার্স, বা কেউ থাকে বেঙ্গলি অনার্স, তাহলে সেটা ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়লো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এইগুলো চুজ না করে এই ল্যাঙ্গুয়েজ পার্টটাকে ফর্ম ফিল আপের সময় চুজ করবে। তাহলে সেখান থেকে কিন্তু তোমরা সাবজেক্ট মানে বিষয় ভিত্তিক তোমরা কিন্তু 60 কোয়েশ্চেন পাচ্ছ, মানে এটা কিন্তু পেপার 2 এর ক্ষেত্রে। তো এই ছিল সিলেবাস, কোয়ালিফিকেশন, সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিলাম। কালকে থেকে ফর্ম ফিল আপ শুরু, এবং সমস্ত ফর্ম ফিল আপটা দেখে শুনে নোটিফিকেশান যেভাবে দিয়েছে এবং ফর্ম ফিল আপের যে প্রসেস আছে সেগুলো দেখে তারপরে কিন্তু করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।